অভি বাড়িতে ফিরতেই ছুটিকে সাথে দেখতে না পেয়ে অভিকে বকাবকি করলো ঠাম্মি। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে ছুটি আর অভি তো ডান্স করে। এসে তখন ঠাম্মিকে বলছে তোমাকে এসব দেখতে হবে না, চলো। এই বলে তো ওখান থেকে নিয়ে চলে যায়। শতরূপা তখন শিখাকে বলছে ওটা রেখে আর ভিতরে চলে আয়, এই বলে তো ওখান থেকে চলে যায়। ছুটি তখন হাসতে হাসতে অভিকে বলছে আপনি সত্যি পারেনও বটে। অভি তখন বলছে যা করলাম প্রফেশনালি করলাম, এই বলে তো কফিটা নিয়ে ওপরে চলে যায়। ছুটি তখন মনে মনে বলছে ছুটি হাল ছাড়া যাবে না, উকিল স্যারের কাছ থেকে যতক্ষণ না বকুনি আদায় করা যাচ্ছে হাল ছাড়া যাবে না। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর তো অফিসে এসে ছুটি নানা রকম কাণ্ড করে অভিকে হাসানোর জন্য। অভি তো কোনো মতেই হাসছে না। ছুটি তখন ইচ্ছে করে অভির গায়ে তরকারি ফেলে দেয়। অভি তখন কিছু না বলে তরকারিটা মুছে নিয়ে সাইডে গিয়ে বসে পড়ে। ইন্দ্র তখন আস্তে আস্তে ছুটিকে বলছে ছুটি কোনো তো রিয়াক্ট করছে না, তোমার কাছে কি কোনো আইডিয়া আছে যে সেটাতে ও রিয়াক্ট করবে? ছুটি তখন বলছে আছে আছে, এতক্ষণ আমি ভাবিনি কেন। এই বলে তো ঝুমকিকে নিয়ে আসে, এসে ঝুমকির হাতে একটা মালা দিয়ে বলছে যা গিয়ে পরিয়ে দে। ঝুমকি তখন বলছে তুই সত্যি বলছিস অভি আমাকে ডেকেছে আমার হাতে মালা পরবে বলে? ছুটি তখন মনে মনে বলছে আহারে হরিরাশি, ওর তো বয়েই গেছে তোকে ডাকতে। আমি জানি এক্ষুনি তোর মুখটা দেখলে অভিমন্যু শঙ্কর রায় আগুনের গোলার মতো হয়ে উঠবে, পুনরায় ভিজে বিড়াল থেকে খ্যাঁকশিয়ালের মতো হয়ে যাবে, সেটা তো আমায় দেখতে হবে। তখনই ঝুমকি ছুটিকে বলছে আমি গেলাম এখান থেকে, তুই আমার অপমান করবি বলে গাঁদা ফুলের মালা কিনে এনেছিস। ছুটি তখন বলছে দূর বাবা, তাড়াহুড়োর মধ্যে কি আর পাবো, আমি তোকে নিজে বলছি আমার বরকে মালা পরাতে। দেখ এটা স্বর্ণ সুযোগ, কিন্তু অভি গললেও গলতে পারে। ঝুমকি তখন বলছে এটা আমার কতদিনের স্বপ্ন রে ছুটি, কিন্তু তুই আমার কাছ থেকে কেড়ে নিলি অভিকে, আবার আমার কাছে ফিরিয়ে দিচ্ছিস। ছুটি তখন নাটক করে বলছে আসলে কি বলতো, আগেকার রাজারা আংটি পরিয়ে মালা পরিয়ে বিয়ের প্রস্তাব দিত তো, আর তুই তো রাজকুমারী, এই সুযোগটা ছাড়িস না যা। ঝুমকি তখন সোজা অভির সামনে গিয়ে মালাটা নিয়ে দাঁড়ায়। অভি তো ঝুমকিকে দেখে অবাক হয়ে যায়, তারপর দরজার আড়াল থেকে দেখে ছুটিটা দেখছে। অভি তখন মাথাটা নিচু করে। ঝুমকি তখন মালাটাও পরিয়ে দেয়। তারপর বলছে সকালবেলা এসে দিদি ফোন করে আমাকে বলছিল তুমি নাকি সাত সকালে উঠে ছুটিকে নিয়ে বল ডান্স করছিলে, আমাকে নিয়ে একটু করো না অভি। অভি তখন বলছে ঠিক আছে ডান্স তো এসো, এই বলে তো ঝুমকিকে নিয়ে ডান্স করতে করতে বলছে এই যে আমার গলায় মালা পরানোর বুদ্ধিটা কে দিয়েছে ছুটি। এই বলে তো ছুটির দিকে তাকিয়ে বলছে আর ড্রামা করতে হবে না, ভেতরে এসো। ছুটি তো তখন রেগে মেগে ভিতরে এসে অভিকে বলছে ওসব কথা ছাড়ো, তাই বলে ওর সঙ্গে ধেই ধেই করে নাচবে। ঝুমকি তখন অভিকে বলছে এইসব কথা ছাড়ো না, আমরা ডান্সটা কমপ্লিট করি। অভি তো তখন ঝুমকিকে ধমক দিয়ে বলছে গেট আউট। ঝুমকি তখন নাটক করে কাঁদতে কাঁদতে বলছে তুমি পাগল, ছুটিও পাগল, তুমি না চাইলেও আমি মালা বদল করবো, দেখো না। এই বলে তো মালাটা হাতে নেয়। ছুটি তখন ঝুমকির হাত থেকে মালাটা কেড়ে নিয়ে বলছে তো সাহস তো কম নয়, বেরো এখান থেকে। ঝুমকি তো তখন নাটক করে কাঁদতে কাঁদতে চলে যায়। ছুটি তখন অভিকে বলছে আপনি ঝুমকিকে বকতে পারলেন, আমাকে বকলেন না কেন, বকুন। অভি তখন ছুটির হাতে ফুলের মালাটা দিয়ে বলছে ড্রামা শেষ হলে কাজ করবে যাও। ছুটি তখন মেঝেতে বসে বসে কাঁদতে কাঁদতে বলছে ভুল কি আপনার হয় না বলুন, আমারও তো ভুল হয়েছে, আমি তো বলছি ক্ষমা করে দিন। আপনি তো জানেন আসল বাড়ি ছাড়া আমার জীবনে আর কিছু নেই, আর আমার বাবারও তো জেল হয়ে গেছে। এই বলে তো কাঁদছে বসে বসে। অভি তখন দেখতে পাই যেন ওর পরি কাঁদছে, তখন তো উঠে এসে বলছে প্লিজ কাঁদিস না, বকে ফেলেছি একটু। তখনই ছুটি বলছে বেশ করেছি কাঁদছি, আমি বললাম আমার ক্ষমা করে দিন, আর আমি কাঁদলেই দোষ। অভি তখন বলছে ঠিক আছে ঠিক আছে, শুনুন আমার কথা। ছুটি তো তখনও কাঁদতে কাঁদতে বলছে না শুনবো না, আগে আমাকে বকতে হবে, বকুন আমাকে। অভি তো তখন উঠে দাঁড়িয়ে রেগে মেগে ধমক দেয় আর বলছে আপনি খুব বড় লায়ক হয়ে গেছেন না, কন্ট্যাক্ট পেপার মুখের ওপর ছুঁড়ে মারছেন, ও কথা কু কথা বলছেন, আর আমি কিছু বললে তাদের দোষ হয়ে যাবে। ছুটি তখন খুব খুশি হয়ে বলছে বাহ কি দারুণ বকলেন, জীবনটা সার্থক হয়ে গেল, আরেকবার বকুন। অভি তো তখন হেসে ফেলে আর বলছে মিনিমাম সিরিয়াস বোধটুকু নেই আপনার মধ্যে। ছুটি তখন ইশারা করে অভিকে বসতে পারে। অভিও ছুটির পাশে বসে পড়ে। ছুটি তখন বলছে আমি না আপনাকে খুব ভালো করে চিনি, কেন কীভাবেই প্রশ্ন করবেন না আমি বলতে পারবো না, কারণটা আমার জানা নেই, কিন্তু আপনার প্রতিটা পা ফেলার মুহূর্ত থেকে আমি বলে দিতে পারি আপনি কেমন আছেন। আমি জানি এই পুরো মেয়াদটা 1 বছরের, 1 বছর পর আপনাকে পরীর হাতে তুলে দিয়ে আমাকে চলে যেতে হবে, আর আশ্রয় বাড়িটা যদি না থাকতো তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াতাম আপনি বলুন। অভি তখন বলছে আপনি এভাবে হুট করে চলে যাবেন না, যে চলে যায় তার কি হয় জানি না, কিন্তু যে রয়ে যায় তার যে কতটা কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। আমি জানি 1 বছর পরে আপনি চলে যাবেন, মানে চলে যেতে হবে, কিন্তু তখনও যাওয়ার আগে একবার বলে যাবেন প্লিজ, না বলে চলে যাবেন না প্লিজ। ছুটি তখন মনে মনে বলছে আরও একবার প্রমাণ পেয়ে গেলাম এই 1 বছরের সম্পর্কে কোনো কিচ্ছু নেই আপনার কাছে, এই ছোট ছোট স্মৃতিগুলো আপনি অনায়াসে ভুলে যেতে পারেন, ঠাকুর তুমি আমায় শক্তি দিও আমিও যেন সবটা ভুলে যেতে পারি। এই বলে তো দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে। এদিকে তখন ইন্দ্র আনন্দকে বলছে যাও তুমি তোমার কাজে যাও, এই দুটো না বড্ড উন্মাদ, তাই দুজনের জুটি হয়েছে।
আনন্দ যখন ওখান থেকে চলে যেতেই ইন্দ্রর ফোনে রমার ফোন আসে। ইন্দ্র ফোনটা তুলতেই রমা বলছে, আমি না তোমার অফিসের সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমার সঙ্গে একটু মিট করবে? ইন্দ্র তখন প্রচণ্ড রেগে গিয়ে বলছে, গেট লস্ট রমা, এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে রমা তখন একা একা বলছে, ক্যাবলাচরণ তো দেখছি বেশি মাথায় উঠে নাচছে। এদিকে যখন অভি উঠে চলে যাবে তখন ছুটি বলছে, আগে বলে যান আপনি আমাকে ক্ষমা করেছেন। অভি তখন বলছে, আচ্ছা আমি যদি বলি ক্ষমা করে দিয়েছি তাহলে কি আপনি আইসক্রিম খেতে চাইবেন? আমার কিন্তু মিটিং আছে, আমি এখন যেতে পারবো না। ছুটি তখন বলছে, আপনার ওই ডিল পেপারের দিব্যি, আপনার বকুনের চেয়ে আইসক্রিম ছুটির কাছে প্রিয় নয়। এই বলে তো দুজনে মিলে হাসতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর অভি তো মিটিংয়ে বসে। মিটিং শেষ হতেই ছুটিকে ডাকে। ইন্দ্র তখন এসে বলছে, ছুটি তো এইমাত্র বেরিয়ে গেল। অভি তখন মনে মনে বলছে, এই তো দুপুরে সব মিটমাট হয়ে গেল, বললাম না বলে যেতে চলে গেল। এই বলে তো তাড়াহুড়ো করে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। আনন্দ তখন হাসতে হাসতে ইন্দ্রকে বলছে, ইন্দ্রদা কি বুঝছো? ইন্দ্র তখন বলছে, ওই চোখে হারাচ্ছে। এই বলে তো দুজনে হাসতে থাকে। এদিকে তখন ঠাম্মি তো মুড়ি মাখিয়ে শতরূপা, শিখা সকলে মিলে বসে খাচ্ছিল। তখনই অভি এসে বলছে, মা ছুটি তোমাদের সাথে নেই? শতরূপা তখন বলছে, কেন, তোর সঙ্গে তো অফিসে গেল। অভি তখন বলছে, কেন বাড়িতে ফেরেনি? শতরূপা তখন বলছে, কই না তো। ঠাম্মা তখন অভিকে বলছে, আমি জানতাম এই মেয়ে 10টা ভালো কাজ করলেও তোমার সঙ্গে মিলবে না, আমি তো আগেই বলেছিলাম। এসে তখন ঠাম্মিকে বলছে, জানো ঠাম্মি আমার কি মনে হয় এদের এই বিয়েটাতে না কোনো একটা গন্ডগোল আছে নিশ্চয়ই। অভি তখন এশাকে বলছে, এরকম কোনো ব্যাপার নয় রে, আমি একটা ক্লায়েন্টের সঙ্গে ওকে মিটিংয়ে পাঠিয়েছিলাম, তাই জিজ্ঞেস করছিলাম বাড়ি ফিরেছে কি ফেরেনি। এই বলে তো মনে মনে বলছে, গেল কোথায় তাহলে, জামা কাপড়গুলো আলমারিতে আছে কি না আগে দেখতে হবে। বলেই তো ঘরে এসে আলমারি খুলে দেখে জামা কাপড় আছে। মনে মনে বলছে, ও কি দিদি আর ঝুমকি ম্যাডামের মতো নাকি, জামা কাপড়ের ওপর লোভ থাকবে? হয়তো সাবিত্রীদির কাছে গিয়ে ওর শাড়ি পরেই কাটিয়ে দিতে পারবে। এই বলে তোর বাবার ছবিটা নিয়ে বলছে, ছবি তো রেখে কোথাও যাবে না, তার মানে কোথাও যাওয়া হয়নি, শুধু বাড়িতে ফেরা হয়নি, তাই তো? খুব বার বেড়েছে, আজকের ভীষণ ঝাড় খাবে। এই বলে তো ছুটিকে ফোন করে বলছে, আপনি কি ভুলে গেছেন আপনি একটা কন্ট্রাক্টের আন্ডারে আছেন? এইভাবে কন্ট্রাক্ট ভাঙা যায় না, বারবার বলছি আপনাকে। আমি কিন্তু আপনাকে আগেও বলেছি যে আমাকে না বলে চলে যাওয়া আমি পছন্দ করি না। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? ছুটি তখন বলছে, আপনার পেছনে। অভিতে তখন ফোনটা কেটে দিয়ে ছুটিকে ধরে বলছে, কোথায় গেছিলেন? আমি তো বলেছিলাম আমাকে না বলে কোথাও যাবেন না, কোথায় গেছিলেন বলুন। ছুটি তখন বলছে, আশ্রয় বাড়িতে গিয়েছিলাম, পুচকেটার জ্বর এসছে তো ওই জন্য। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।